অনেক দিনই চ্যানেলে আমি ভিডিও বানাতে পারিনি। আর আমি প্রথমবার সরাসরি মুখ দেখাচ্ছি। অ্যাকচুয়ালি একটা সুখবর আছে। এতদিন পর্যন্ত মানে সেটার জন্যই আমি ভিডিওটা বানাতে পারিনি। আমার ইউবিআই এলবিওতে সিলেকশন হয়ে গেছে। তো আহ, এক মানে সেটারই রিয়াকশান ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। আমি মানে আগে থেকেই আমি প্রিপেয়ার্ড ছিলাম যে আহ, কী আর হবে, আহ, হলে হবে, তাহলে কাঁদার রিয়াকশান পাবো। যদি মানে কি বলবো, না হয় তাহলেও কাঁদার রিয়াকশান পাবো। কিন্তু আলটিমেটলি আমার যখন সিলেকশন হয়েছে তখন আমি কাঁদিনি। আর সেই রিয়াকশান ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাবো। আমাদের রেজাল্ট বেরোয় হচ্ছে আমাদের বাঙালি নববর্ষের, মানে আমাদের পয়লা বৈশাখ, যেটাকে বলি পয়লা বৈশাখ, 15 এপ্রিল। তো আমাদের 3 তারিখে ইন্টারভিউ হয়েছিল। তার আগে হচ্ছে 18 মার্চ আমাদের, সরি 6 মার্চ আমাদের রেজাল্ট বেরিয়েছিল মেন্সের। 18 মার্চ ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল। তো ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে আমাদের মানে 6 মার্চ থেকেই তো ইন্টারভিউর প্রিপারেশন পুরোপুরি শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি একেবারেই এক্সপিরিয়েন্স নই, তো তার জন্য মানে প্রচুর পরিমাণে টাইম আমাকে ইনভেস্ট করতে হয় শুধুমাত্র ইউবিআই রিলেটেড রিসার্চ বা ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য। তো সেই জন্য একেবারেই সময় পাইনি। তো তোমরা দেখে নাও আমার রিয়াকশান ভিডিও। তো এরপরে মানে একদম সিলেকশনের রিয়াকশান ভিডিও আসবে। আর চলো দেখে নাও। তো ওই 15 এপ্রিল মানে আমি টিউশন পড়াই, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার বোর্ড আছে, সকালবেলায় পড়িয়েছি। তো আমি টিউশন পড়াই। তো সে 15 এপ্রিল 5:30 থেকে টিউশন যেরকম পড়ানো শুরু করে দিয়েছিলাম। তো আমার একটা বন্ধু এই 6টার সময় করে আমাকে ফোন করলো। আমি টিউশন পড়াচ্ছি তখন। ফোন করতে বললো যে পারুই, তুই ইউবিএলবির রেজাল্ট চেক করেছিস? আমি বলছি যে বেরিয়েছে, আমি দেখিনি। বলছে যে হ্যাঁ, এক্ষুনি চেক কর। তো সেই মুহূর্তে আমার কী রিয়াকশান হয়েছে সেটাই আমি তোমাদের দেখাবো। সঙ্গে সঙ্গে আমি ফোনের স্ক্রিন রেকর্ড অন করি, আর যা যা একদম রিয়াকশান যা এসেছে সেটাই আমি মানে এখানে দিয়ে দিচ্ছি। মানে আমি কাঁদিনি, কিন্তু আমার রিয়াকশানটাও খুব উইয়ার্ড ছিল। তোমরা দেখতেও পাবে, আমি হাতে মার্কার নিয়ে আমার এখান থেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে আমি বেরিয়ে গেছি বাইরে। কারণ স্টুডেন্টের সামনে তো এ সমস্ত রিয়াকশান দেখা যায় না। তো জাস্ট একটা মানে কী বলবো। আর ওই সময় আমার ফোনটাও ল্যাগ করতে শুরু করেছে। আমি সার্চ করেছি পিডিএফে সার্চ করতে মানে প্রায় 5 সেকেন্ড পরে ওটা মানে আসছে, আমার রেজাল্টটা আসছে। তো ওই সময়টা আমার যে হার্টবিট ছিল, আমার যদি স্মার্ট ওয়াচ আমি পরে থাকতাম, আমার হার্টবিটটা আমি তখন মেপে নিয়ে বলে দিতে পারতাম। তো যাই হোক, তোমরা রিয়াকশানটা দেখো। তো ইউবিআই এর রেজাল্ট বেরিয়ে গেছে। আমি জানি না আমার কি হয়েছে। হ্যাঁ, দেখি। মাই হার্ট ইজ বিটিং। দেখি ইউবিআই রোল নাম্বার। এটা কি সিরিয়াসলি আমার সিলেকশন হয়ে গেছে? আহ তো তোমরা আমার রিয়াকশান পুরো দেখে নিলে। যাই হোক, এবার বাকি আমাদের সমস্ত প্রসিজিওর, 28 তারিখে আমাদের জয়েনিং, তার আগে মেডিকেল করাতে হবে। আমাদের তারপরে ট্রেনিং আছে। তো ট্রেনিংয়ের জন্য সমস্ত সব প্রিপারেশন, সব গ্রুপেতে সবাই হই করছে। তো আর যেহেতু আমার মনে হয় আমার আইপিএসপিওতে আমার সিলেকশন হয়নি, আর ইউবিআই এলপিওতে আমার সিলেকশন হয়ে গেছে। সেম পোস্ট, সেম ডেজিগনেশন। আর এটা একটা মানে কী বলবো, প্রো হচ্ছে মানে প্রোজ অ্যান্ড কনস বলি না, তো প্রোজ হচ্ছে আমার আমার স্টেটেই আমি থাকবো ফার্স্ট 10 ইয়ার্স। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। দেখা যাক। আর শুধু এক্সাইটেড না, একটা নার্ভাসনেসও আছে। তার জন্য আমি সিনিয়রদেরকে ফোন করে খুব জ্বালাতন করছি। দেখা যাক। মানে অবভিয়াসলি একটা জয়েনিং করবো একটা জায়গায়, সার্ভিস সেক্টরে, এরকম একটা রেসপন্সিবিলিটি হঠাৎ করে চলে এসেছে। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।